আজকের মতো ডিউটি শেষ। চলুন আবার রাত্রে আছে। আমি অ্যাকচুয়ালি ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। ডিউটি থেকে আসার পরেই আমি আগে গাছে জল দিতে চলে যাই, কারণ এখন যা রোদ গাছগুলো মরেই যাবে। চলুন আমার মর্নিং ড্রিঙ্কসটা রেডি করে নিই। রেডি হয়ে গেছে আমার মর্নিং ড্রিঙ্কস। আমি এটা রোজই খাই অ্যাকচুয়ালি। এর মধ্যে আছে বিট, গাজর, আদা, আমলকি আর কাঁচা হলুদ, আর কিছুই দিইনি। মাই মর্নিং ব্রেকফাস্ট, এই যে আমার মর্নিং ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি এটা আমি প্রায়ই খাই, কারণ এটাতে বেশি করে কষ্ট করতে হয় না, তাই। কারণ আফটার ডিউটি আমার খুব অলস লাগে, আমার একদমই কিছু করতে ভালো লাগে না, বাট পেট মানবে না, তাই আমায় খেতেই হবে কিছু একটা। এটা সত্যি খুব ভালো, ইনফ্যাক্ট এটা হেলদি অ্যান্ড টেস্টি। আমার বাবা মা এটা আবার খুব একটা পছন্দ করে না। ইনফ্যাক্ট বাড়িতে আমি পিৎজা নিয়ে গেলেও আমার বাবা মা খেতে চায় না। এগুলো যদিও আমরা সবাই পছন্দ করি, আগেকার মা বাবারা একটু পছন্দ করে না, একটু ঘরোয়া খাবার, শাকসবজি এরাই একটু বেশি পছন্দ করে। যদিও আমি খুব ভালো মেয়ে, কারণ আমি শাকসবজি খাই। ছেলের এটা খাওয়া যাক। এখানে অ্যাকচুয়ালি সানডের বাজার হয়, ইনফ্যাক্ট এখানে সব দিনই বাজার বসে। তো আমি গেছিলাম কালকে বাজারে, মাছ নিয়ে এসেছি, কিছু সবজি নিয়ে এসেছি। যদিও কিছুদিন আগে আমার বাবা এসেছিল, তাই বাবাই সব বাজার করে দিয়ে গেছে, আমাকে আর এত কষ্ট করতে হয়নি আফটার ডিউটি। তো আমি অ্যাকচুয়ালি সবজিগুলো না এই র্যাপারগুলোতে রাখি। অ্যাকচুয়ালি এগুলো খুব ভালো, জিপার দেওয়া আছে তো। আর প্রায় আমি একটা সবজি আমলকি প্লাস বিট, এটা আমি প্রায় হয়ে গেল 10 দিন রেখেছি। আসলে আমি রোজ মর্নিং ড্রিঙ্কস খাই তো, তাই কিছুই হয়নি, মানে একদম টাটকাই ফ্রেশ ছিল পুরো। আমার তো খুব ভালো লেগেছে এই জিপারগুলো। বেশি, যদিও আমি বেশি তো একাই থাকি, বেশি সবজি তো কিনতেই হয় না, তাই এগুলোই ঠিক আছে। দেখুন আমার বাগানটাতে কত সুন্দর ফুল হয়েছে। এটা নিত্য ফুলের গাছ, আই মিন নয়নতারা, অনেকে নয়নতারাও বলে। জানলাতে এরকমভাবে লাগিয়েছি প্রত্যেক দিনই প্রচুর। আমার সত্যি এই গাছটাকে আমার খুব মনে হয় লক্ষ্মীমন্ত গাছ এটা, কারণ এত এত ফুল দেয় তো আমাকে আর বাইরে কোথাও যেতে হয় না ফুল আনতে। এটা একটা ক্যাকটাস গাছ, খুব প্রিয় একটা গাছ। যদিও এর মাটাকে আমি কোথায় রেখে এসেছি, আচ্ছা কলকাতাতেই রেখে এসেছি এর মাকে। এটা একটা ছানা। চলুন আজকে একটু দই বসানো যাক। গোয়ালা অনেক দুধ দিয়ে চলে গেছে আজকে, কারণ গতকাল দিয়েছিল, গরমের জন্য নষ্ট হয়ে গেছিলো। তো আমি কমপ্লেন করাতে আমাকে এক্সট্রা দিয়ে গেছে। দোকান থেকে একটু দই কিনে নিয়ে চলে এসেছিলাম, কারণ একটু সাজা তো লাগবে না, সাজা না হলে তো আমি বানাতে পারবো না। তাই দুধটা প্রায় হয়ে গেল। প্রায় 1 লিটার দুধকে আমি 500তে বা 600তে এনেছি। ঠিক আছে, আমি দই করার প্রসেসটা একটু পরে দেখাচ্ছি, কারণ এখনও ফুটছে দুধটা। চলুন ডিটক্স ওয়াটার বানানো যাক। সত্যি বলতে আমার কিন্তু স্ট্যান্ড নেই, হ্যাঁ, তাই জন্যই একটু হয়তো প্রবলেম হচ্ছে ভিডিওটাতে। বাট আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আমি খুব খুশি হব। বোতলটাতে ভালো করে ভরে নেব, দিলেই আমার ডিটক্স ওয়াটার তৈরি হয়ে যাবে। আসলে ডিটক্স ওয়াটার সত্যি খাওয়া খুব ভালো, যদিও আমি সবসময় খাই না, একটু গরমকালটাতে খেতে ভালো লাগে, বিকজ ইটস ভেরি হাইড্রেটেড। শসাটা অ্যাকচুয়ালি সত্যি হাইড্রেটেড। আমি তো এমনিতেও শসা খাই, বাট ডিউটি আওয়ার্সে সত্যি বলতে এগুলো খাওয়া হয় না, একদমই হয় না। রুমে থাকলে, ইনফ্যাক্ট আমার মা থাকলে এগুলো সব বানিয়ে দেয়, তখন তো কোনো প্রবলেমই হয় না, মা সব করে দেয়, যা খেতে চাই সেইগুলোই বানিয়ে দেয়। অ্যাকচুয়ালি আমার মা থাকলে আমার খুব ভালো লাগে, কারণ মায়েদেরকে তো বলতেই হয় না যে আমার কোনটা দরকার, আর তার আগেই বুঝে যায়। মাকে কখনো বলতেই হয়নি এটা খাবো ওটা খাবো বানিয়ে দাও, মা তার আগে বলবে এটা খাবি বানিয়ে দেবো। সত্যি বলছি, মিস মাই মম। ডিটক্স ওয়াটার রেডি। রিয়েলি আফটার বাথ অনেক ফ্রেশ ফিল হয়। ওয়েট, আই এম ইউজিং আ ময়শ্চারাইজার। এটা অ্যাকচুয়ালি স্কিন ক্রাফটের। আমি সিন্স 6 মান্থস আমি এটা ইউজ করছি। আমার স্কিনটা আগে সত্যি অনেক খারাপ ছিল। আফটার ইউজিং দিস প্রোডাক্ট
রিয়েলি হ্যাপি। ফুল তুলে নিয়ে আসি। বাইরেটা একটু মেঘলা মেঘলা। এই দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। এটা আমার মহাদেবকে দেওয়া হবে। দেখুন কি সুন্দর। এখানে একটা গাছ রয়েছে, যদিও এটা আমি গাছটা লাগাইনি, অন্য কেউ লাগিয়েছে, পাশের বাড়িতে। খুব জঙ্গল এখানে। আজকে একটাও লাল জবা ফোটেনি। ওই দিকটাতে লাল জবা গাছ আছে, ওটা আমার কিংবা আমার মা তারার কপাল খারাপ। আজ আমার মা তারা এই ফুলই পাবে। এত জঙ্গল না, এখানে আসতেই ভয় করে। আর এইসব এলাকাতে না একটু বেশি সাপ বেরোয়, কেন জানি না বাবা। প্রত্যেক দিন কোনো পেশেন্ট ঠিক ভর্তি হবেই স্নেক বাইট নিয়ে। এবার আমার মহাদেবকে আর মা তারাকে একটু ফুল দিয়ে দিই, খাওয়ারও দিয়ে দিই। বাড়ির গাছ থেকে মা সবেদা পাঠিয়েছিল, সেটাই দিলাম। আসলে দইটা কাঁচের জিনিসে বসানো ভালো, কিন্তু আমার কাছে কাঁচের পাত্র নেই। দইটাকে ভালো করে ঘেঁটে নিলাম, তারপর দুধটাকে ঠান্ডা করে দিয়ে দিলাম, ব্যাস তৈরি। খুব ঘুম পেয়ে গেছে। ওকে, টাটা, গুড নাইট।